নিখোঁজ মানসিক ভারসাম্যহীন যুবককে বাড়ি ফেরালো গোপালনগর থানার পুলিশ। বয়স 28 হলেও বুদ্ধিতে 8 বছরের শিশু জয়ন্ত কর্মকার মায়ের উপর অভিমান করে টালিগঞ্জের বাড়ি থেকে বেরিয়ে পড়ে। প্রথমে টালিগঞ্জ থেকে মেট্রো ধরে দমদম, এরপরই লোকাল ট্রেন পৌঁছে যায় রানাঘাট বনগাঁ লাইনের মাঝের গ্রাম স্টেশনে। সেখানেই তাকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। এরপরই তাকে প্রশ্ন করা হলে সে সঠিক কিছুই বলতে পারে না। এরপরই স্থানীয়রা বুঝতে পারে যে এই যুবক মানসিক ভারসাম্যহীন। খবর দেওয়া হয় গোপালনগর থানায়। পুলিশ এসে ওই যুবককে থানাতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। তবে যুবক কিছু না বলতে পারলেও তার কাছে থাকা মোবাইল থেকে পরিবারের নম্বরে ফোন করে খবর দেওয়া হয় বাড়িতে। অন্যদিকে পরিবারের লোকরাও সকাল থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছিল যুবকের। অবশেষে পুলিশের ফোন পেয়ে থানাতে হাজির হন তারা। পরিবারের লোকেরা জানিয়েছে, ছোট থেকে মানসিক ভারসাম্যহীন জয়ন্ত। আমরা সকাল থেকেই চেষ্টা করছিলাম, পুলিশের সহযোগিতাতেই আমরা প্রথমে আমি রাজারহাট থানার তাদের সহযোগিতায় আমরা ট্র্যাক করার চেষ্টা করছিলাম। পরবর্তী সময় রেল পুলিশও সহযোগিতা করে, কিন্তু সেইখান থেকেই পরবর্তী সময় আমরা জানতে পারি যে মাঝের গ্রাম বলে একটি জায়গা থেকে আমাদের কাছে ফোন আসে যে গোপালনগর থানা, মানে এটা রানাঘাট, সম্ভবত রানাঘাট অঞ্চলের মধ্যে গোপালনগর যে থানা আছে সেই থানার থেকে আমাদের কাছে ফোন যায় যে এই নামের একজন ব্যক্তি জয়ন্ত কর্মকার, একে আমরা উদ্ধার করি, আপনারা এসে বাড়ির লোকেরা এসে যোগাযোগ করে এখান থেকে নিয়ে যান। পরিবারের লোকেরা আরও জানায়, জয়ন্ত একটি দোকানে কাজ করে, মায়ের উপর অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে সে। ছেলেকে খুঁজে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানায় পরিবারের লোকেরা। সকালবেলা থেকেই আর কি একটু আমার কাছে খবর আসে, মানে আমার দাদার কাছেই খবর এসেছে সকালবেলা থেকে ওকে পাওয়া যাচ্ছে না। তো প্রথমত আমরা দমদমে আর কি, ও প্রথম ফোন ধরে তো দমদমে বলেছিল জিআরপিএফ ধরেছে। তো সেই সূত্র ধরে আমি প্রথম দমদমে যাই, সেখানে অলরেডি ওখানে পাওয়া যায় না। তারপরেই আর কি আমার বন্ধু, মানে সেও পুলিশ চাকরি করেন, সে আমাকে যথারীতি অনেকটাই হেল্প করে তার জিপিএস লোকেশন ট্র্যাক দিয়ে। সেও পেশাগতভাবে উনি পুলিশ, তো তিনি অনেকক্ষণ ধরে জিপিএস ট্র্যাক দিতে দিতে তারপর লাস্ট আমাকে বলে যে এরকম একটা স্টেশন, যেটা এখানকার পুলিশ স্টেশন, যে গোপালনগর পুলিশ স্টেশনের নিকটবর্তী এলাকায় কি আছে, তো লাস্ট লোকেশন ওটাই। তো গোপালনগর পুলিশ তখন তৎপরতা আর কি সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ করে, কন্ট্যাক্ট ফোন থেকে বার করে। তো তখনই আমাদের সাথে আর কি পুলিশের যারা কর্মরত আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে। দেখুন, বাচ্চাকে তো একটু বকাশোনা করবেই, মানে বকাটা ওই বকারই মতো, হয়তো কিছুটা হয়তো একটু মারধর, সমস্ত বাচ্চাদেরকে একটু মারধর না করলে সে তো হবেই। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও একটা মানসিক হার্ট হয়েছেই, হয়তো না হওয়ার কোনো জায়গা নেই, একটু হয়তো মানসিক হার্ট হয়েছে, সেই কারণেই হয়তো আজকে এই ভুলটা করেছে হয়তো। ঠিক।